2022 সালে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা। এবার লক্ষ্য 2026 সালেও শিরোপা ধরে রাখা, কিন্তু সেই পথ মোটেও সহজ নয়। আগের মতো 32 দল নয়, এবার বিশ্বকাপে খেলবে 48টি দল। 12টি গ্রুপ থেকে সেরা 32টি দল উঠবে নকআউট পর্বে। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনাকে জিততে হবে মোট 8 ম্যাচ। প্রথম বাধা গ্রুপ পর্ব, এখানে ভুল করার সুযোগ খুবই কম। গ্রুপের সেরা তৃতীয় দল হিসাবে উঠতে হবে পরের রাউন্ডে। এরপর শুরু হবে আসল যুদ্ধ, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, অতঃপর সেই মহারণ ফাইনাল। এই পথে আর্জেন্টিনার সামনে দাঁড়াতে পারে ফুটবল বিশ্বের দানবেরা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড কিংবা জার্মানি। যে কেউ হতে পারে পথের কাঁটা। তবে শুধু প্রতিপক্ষকেই হারালে হবে না, ইনজুরি, চাপ, ক্লান্তি এবং কোটি ভক্তের প্রত্যাশাও সামলাতে হবে। যদি দল একসাথে লড়ে এবং সেরা ফুটবলটা খেলতে পারে, তাহলে 2022-এর পরপর দুইবার 2026-এও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারে আর্জেন্টিনা। আর্জেন্টিনা মানেই লড়াই, আর্জেন্টিনা মানেই বিশ্বাস। কোটি কোটি ভক্তের একটাই স্বপ্ন, আরেকবার নীল সাদা জার্সির হাতে উঠুক বিশ্বকাপ। তবে প্রশ্ন একটাই, 2022-এর বিশ্বকাপকে আবারও লেখা হবে, নাকি 26 বিশ্বকাপে নতুন কোনো রাজা জন্ম নেবে?